বিশ্বাসঘাতকতা ইসলামে একটি মারাত্মক অপরাধ। একটু থামুন, ভাবুন, আমরা মনের অজান্তেই বিশ্বাসঘাতকতা করছি না তো? একবার নিজের হৃদয়ে জিজ্ঞেস করুন, আমি কি কারো আমানতের খিয়ানত করেছি? কল রেকর্ড করা বিশ্বাসঘাতকতা। মানুষের অজান্তে ছবি তোলা বিশ্বাসঘাতকতা। স্পিকার অন করে অন্যকে কথা শোনানো বিশ্বাসঘাতকতা। কথার ছলে ফাঁদে ফেলা বিশ্বাসঘাতকতা। গোপন কথা খুঁজে বের করা বিশ্বাসঘাতকতা। কারো ব্যক্তিগত মেসেজ পড়া বিশ্বাসঘাতকতা। স্ক্রিনশট নিয়ে ছড়িয়ে দেওয়া বিশ্বাসঘাতকতা। বিশ্বাস করে বলা দুর্বলতাকে পরে অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা। কারো নাম ব্যবহার করে মিথ্যা বলা বিশ্বাসঘাতকতা। সম্পর্ককে ব্ল্যাকমেইলের হাতিয়ার বানানো বিশ্বাসঘাতকতা। বন্ধু সেজে তথ্য জোগাড় করা বিশ্বাসঘাতকতা। আমানতের কথা গল্প বানিয়ে বলা বিশ্বাসঘাতকতা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সবচেয়ে ভয়ঙ্কর খিয়ানত হল কেউ আমাদের সাথে বসে, আমরা তার পাশে নিরাপদ বোধ করি, তারপর সে উঠে গিয়ে আমাদের গোপন কথা চারদিকে ছড়িয়ে দেয়। মনে রাখবেন, বিশ্বাসঘাতক খুনির চেয়েও ভয়ঙ্কর, কারণ খুনি একটি জীবন নেয়, আর বিশ্বাসঘাতক ধ্বংস করে সম্মান, সম্পর্ক, আস্থা, পুরো একটা হৃদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর আমানত পেলে খিয়ানত করে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। আরেক হাদিসে এসেছে, কিয়ামতের দিন বিশ্বাসঘাতকের জন্য একটি পতাকা উত্তোলন করা হবে, বলা হবে, এটি অমুক ব্যক্তির খিয়ানত। সহিহ মুসলিম। ভাবুন, কিয়ামতের ময়দানে লাখো মানুষের সামনে আপনার নামে খিয়ানতের পতাকা উঠছে। ভাই, সামনে রমজান। রোজা শুধু ক্ষুধা পিপাসা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা ও মন্দ কাজ ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ আল বুখারী। রোজা মানে মিথ্যা ত্যাগ, প্রতারণা ত্যাগ, আমানত রক্ষা, বিশ্বাসঘাতকতা থেকে দূরে থাকা। আজই তওবা করুন, অপরাধ বন্ধ করুন, অনুতপ্ত হন, হক আদায় করুন, দৃঢ় সংকল্প নিন, আর নয়। এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন হোপ ইন আল্লাহ চ্যানেলে।